জোটের সমীকরণে জামাত বলয়ে গণজোয়ার। অন দি আদার হ্যান্ড, তারেক রহমান দেশে আসার পরও তারেক রহমানের কোনো ক্যারিশমা কাজ হলো না। বিএনপি আরো একলা হয়ে গেল। সব দল এখন জামাতের সাথে। জামাতের জোট জাতীয় জোট, জামাতের জোট মহাজোট, জামাতের জোট গ্রান্ড জোট, ইনক্লুসিভ জোট। ডান বাম ইসলামপন্থী লিবারেল সবাই জামাতের সাথে জোটে আছে। মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, হুজুর, পীর, আদা হুজুর, ফুল হুজুর, সেমি হুজুর সব জামাতের সাথে। স্মার্ট নারী, কর্মজীবী নারী, বিদেশি নারী সব জামাত জোটে। আর বিএনপির সাথে আছে কে? বিএনপির সাথে আছে যার সারা বাংলাদেশে 300 লোক নাই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক। বিএনপির সাথে আছে এহসানুল হুদা। চিনেন এদেরকে? সাইফুল হকের হাঁটা দেখলেই তো মানুষ ট্রল করে যে আবার কে ভাই। বিএনপির সাথে পরিচিতদের মধ্যে আছে ভিপি নূর। তা ভিপি নূরকে এখন বলে এর সাথে। ভিপি নূর আছে কিন্তু ভিপি নূরের দল নাই, কারণ ভিপি নূরের দলই ধ্বংস হয়ে গেছে। আবার ভিপি নূরকে পিটানোর জন্য হাসান আল মামুন রেডি। আন্দালিব রহমান পার্থ আছে, সে আন্দালিব রহমান পার্থকে আবার বিএনপি পিটানোর জন্য রেডি। এর মানে বিএনপি আসলে কোনো জোটেই করতে পারে না, কারণ বিএনপির নেতাকর্মীরা কাউকে সহ্যই করে না। যেমন রাশেদ খানের বিরুদ্ধে কাফন মিছিল। এর মানে বিএনপি একলা, বিএনপি যা করেছে ওটা জোট না। এতে আরো বিএনপির লোকজন বেশি ক্ষুব্ধ হয়েছে। এটা একটা জট। বিএনপি কোনো জোট করতে পারে না, একটা জটলা পাকিয়েছে, যে জটলায় পিওর বিএনপির লোকজন বিরক্ত। আর এই জটলা পিটিয়ে ভেঙে দিতে চায়, চাপ দিয়ে ভেঙে দিতে চায় বিএনপির নিবেদিত প্রাণ ডেভোটেড কর্মীরা। এই জন্য তারা কাফনের কাপড় পরে মিছিল করে। তো বিএনপি কার্যত একলা। বিএনপি তাদের সাথে নতুন কোন শক্তি অ্যাড করতে পারেনি। নো নিউ এডিশন। যা দেখছেন এতে বিএনপির শক্তি আরো কমেছে। যেমন বিএনপি সবচাইতে শক্তিশালী মিত্র আমার দৃষ্টিতে ভিপি নূর। একা ভিপি নূর দল কিন্তু নাই, ওটা কিন্তু গেছে, তছনছ হয়ে গেছে। তো ভিপি নূরের আসনে ভিপি নূরের চাইতে হাসান আল মামুন বেশি ভোট পাবেন। তো এই জায়গায় বিএনপির শক্তি আরো কমেছে। তো দর্শক, তাহলে বিএনপি একলা হয়ে গেছে, মানে বিএনপি যে জটলা বাগিয়েছে এতে শক্তি বাড়ে নাই, শক্তি কমেছে। আর জামাতের শক্তি নিঃসন্দেহে বেড়েছে। জামাতের অনেকের হীনমন্যতা আছে যে জামাত মিত্রদের এত ছাড় দিচ্ছে না, তা সত্ত্বেও জামাতের শক্তি বেড়েছে। জামাতের সাথে মাঠের অন্যতম সেরা শক্তি, আলোচিত শক্তি, যাদেরকে সবাই ভয় পায়, এনসিপি আছে। জামাতের সাথে বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় শক্তি চরমোনাই আছে। তো দর্শক, সেই বাস্তবতায় জামাত ইসলামী নায়েবে আমির এই জোটের সমীকরণের অন্যতম কিরেরনক, অন্যতম লিয়াজু মেনটেনকারী নেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অসুস্থ মানুষ, আগের মতো দৃশ্যপটে দেখি না, নীরবে নিবৃতে অনেক কাজ করেন। তিনি বলছেন এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। এটা হচ্ছে একদম সত্য কথা। কিভাবে একা হয়ে পড়েছে আমি দেখিয়েছি। বিএনপির সাথে যারা দেখেন এতে আরো বিএনপির ক্ষতি হয়েছে, নতুন কোনো শক্তি এখানে যোগ হয়নি। তো অর্থাৎ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে, ইটস ট্রু। আর জামাত বলয় গণজোয়ার, এটা হচ্ছে আলামত। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদের ক্ষেত্রে এটাই ঘটে। এভাবেই তারা জেগে যায়, সবাই তাদের কাছে আসে। বীর মুক্তিযোদ্ধারা এসেছে এখানে, জুলাই যোদ্ধারা, সব যোদ্ধারা এসেছে। এমনিতে জামাতে জুলাই যোদ্ধা, ৭১ মুক্তিযোদ্ধা সবাই আছে, কিন্তু তারপর একদম খেতাবপ্রাপ্ত স্পেশাল বীরশ্রেষ্ঠ টাইপের, যেমন জুলাইয়ের বীরশ্রেষ্ঠ বলে আপনি কাকে বলবেন? এই নাহিদ, আসিফ, এরা ছাড়া কাকে বলবেন? এরাই তো সেই সমন্বয়ক, এরাই তো আন্দোলন করেছে। হাসিনার সমস্ত ডিলিং চেষ্টা তো এই সমন্বয়কদের সাথে ছিল। তো সেই জায়গায় পুরো তারুণ্যের শক্তি, এনসিপি থাকা মানে পুরো তারুণ্য আছে, পুরো তারুণ্যের শক্তি আছে জামাত ইসলামীর সাথে। বিএনপির সাথে কেউ নেই। বিএনপির সাথে আছে কিছু ছাত্রী, আছে এরশাদ টাইপের লোক। বিপিনুর একটা এরশাদ, সকালে এক কথা বিকাল এক কথা, বাটপার বিকাশ। বিপিনুর হচ্ছে বিকাশ নূর। মেহেন্দি সাফাদির সাথে বৈঠক করা বিপিনুর, বিদেশি টাকা খাওয়া বিপিনুর।
এবং ভিপিনুর কিন্তু বিরাট চাঁদাবাজ, এটা জানেন। 5 আগস্টের পর অনেক চাঁদাবাজি করেছে, মাই টিভির কাছ থেকে অনেক টাকা খেয়েছে, যে ওদের কিছু হবে না। শেষ পর্যন্ত তো তৌহিদ আফ্রিদির বাপ নাসিরউদ্দিন সাথী এরা জেলে। ভিপিনুর 450 কোটি টাকার মতো মালিক হয়েছে চাঁদাবাজি করে 5 আগস্টের পর। তো এই বাটপার গুলো হচ্ছে বিএনপির সাথে আর জামাতের সাথে। যে হাসনাত আব্দুল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে 1টা টাকা দুর্নীতি করেছি কেউ প্রমাণ দিতে পারবে না, নিজের টিউশনির টাকায় চলে। শারজিস আলমের চ্যালেঞ্জ দিয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি চ্যালেঞ্জ দিয়েছেন, 1টা টাকা দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা 11 আসন থেকে জামাত ইসলামী প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের কথা বলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এটাই সত্য কথা, সময়ের সেরা কথা, এবং পুরো জাতিকে আমরা জানিয়ে দিতে চাই এবং একদম বিশ্লেষণ করে হাতে কলমে বুঝিয়ে দিলাম বিএনপি একলা হয়ে পড়েছে, বিএনপি এতিম পার্টি। তারেক রহমান এসে আলাদাভাবে বিএনপিকে জাগিয়ে তুলতে পারেন নাই। অনেকে ভেবেছিলেন তারেক রহমান দেশে আসলে বিএনপির প্রতি একটা গণজোয়ার সৃষ্টি হবে, কিচ্ছু হয়নি। তারেক রহমানের প্রতি মিডিয়া টিডিয়া কারো কোনো আকর্ষণ নেই। সরকারের একটা অংশ তারেক রহমানকে প্রধানমন্ত্রী সুলভ ট্রিটমেন্ট দিচ্ছে, এতে আরো তারেক রহমানের উপর জনগণ ক্ষুব্ধ হচ্ছে। অনেকে ভর্তি পরীক্ষা দিতে পারেনি, রাস্তায় বাচ্চা প্রসব করতে হয়েছে, ডেলিভারি হয়েছে। এগুলো জাতি দেখেছে, মানুষ 7-8 ঘন্টার জ্যামে আটকে ছিল, এগুলো জাতি দেখেছে। এর হিসাব, এর মাসুল তারেক রহমানকে পেতে হবে। সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই নির্বাচনের 3টি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। নির্বাচন আওয়ামী লীগ অনুপস্থিত, 2 নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে, 3 রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ 24 জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সব ঐক্যবদ্ধ। আমি তো শুধু এটা দেখি না, আমি তো দেখি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ। 71-এর চেতনা ব্যবসা যদি জামাত এখন করতে চায় করতে পারে, যে আমরা 71-এর পক্ষের শক্তি, বিএনপি স্বাধীনতা বিরোধী রাজাকার শক্তি, এটা করতে পারে। জামাতের সাথে যেহেতু কর্নেল অলি আখতারুজ্জামান রঞ্জনরা আছে, জামাত চাইলে খুব সহজে এখন চেতনা ব্যবসা করতে পারে। আবার জুলাই চেতনা ব্যবসা যদি জামাত শুরু করে, বিএনপিকে একদম খেয়ে দিতে পারে। বিএনপি কি? বিএনপি জুলাই বিরোধী শক্তি, জামাত এনসিপি মিলে এটা প্রমাণ করতে পারে। অতএব জামাত চাইলে এখন সে আওয়ামী লীগ যেরকম চেতনা ব্যবসা করে ক্ষমতা এসেছে সেটাও করতে পারে, কিন্তু এটা করবে না, কারণ চেতনা ব্যবসা টিকে না। দেখেন আল্লাহ জামাতকে কোথায় নিয়ে এসেছে, নানান হিসাব নিকাশে তো জামাত অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু জামাত এখন চেতনা ব্যবসা করার মতো জায়গায় পৌঁছেছে, যেটা কল্পনা করতে পারেনি। মানে আমরাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, জুলাইয়ের পক্ষের শক্তি, তোরা ভারতের দালাল, তোদের দলে রাজাকার, তোরা রাজাকারের পুত্র, মির্জা ফখরুল রাজাকারের পুত্র। এখন চাইলে এই রাজনীতি করতে পারে জামাত। বাস্তব কথা হচ্ছে বিএনপি একলা হয়ে পড়েছে।